সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠেশ্বর পূজিতে, শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুগণ, আজ 12ই মার্চ 2026, আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন, এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। আজ বৃহস্পতিবারে সময় করে একবার হলেও শ্রবণ করুন মা লক্ষ্মীর মন্ত্র। এছাড়াও যদি আপনি খুবই ব্যস্ত থাকেন, তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন, অবশ্যই আপনাদের জীবনে ভালো লাভ হবে। তো বন্ধুগণ, প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র মূলা, আজকের করণ তৈতিল, আজকের যোগ সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 35 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 27 মিনিট ও 32 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 2টো বেজে 44 মিনিটে, চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 11টা বেজে 56 মিনিট ও 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 7 মিনিট ও 30 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করে ফেলতে পারেন। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 10টা বেজে 32 মিনিট ও 30 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 20 মিনিট পর্যন্ত। এর পরের অশুভ সময় বিকাল 3টা বেজে 17 মিনিট ও 31 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা লক্ষ্মী। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে। এছাড়াও আপনাদের পরিবারে বয়স্ক কিংবা আপনাদের পরিবারের সব থেকে কম বয়সী সদস্যদের সঙ্গে আজকে সময় কাটাতে পারলে জীবনে অনেকটাই লাভ রয়েছে, কিংবা অনেক সুন্দর সময় আজকে কাটালে মানসিক পরিস্থিতির উন্নতি ঘটবে। ভাই বোনেদের কাছ থেকে যে কোনো কাজকর্মে আজ সহযোগিতা নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কোনো কাজকর্ম ভালো হবে, কিংবা পারিবারিক ক্ষেত্রে সময়টা ভালো কাটবে। এবার আপনাদের জানিয়ে রাখি যে আজ অবশ্যই রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। শারীরিক অসুস্থতা আপনাদের কিন্তু মানসিক দুর্বলতার কারণও হতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের স্বাস্থ্যের উন্নতি রয়েছে। বিশেষ করে যারা জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই উন্নতি যেমন দেখা যাচ্ছে, মানসিক ক্ষেত্রেও বিভিন্ন রকম দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। অতীতের যে বিষয়গুলি নিয়ে আপনাদের সমস্যা চলছিল, কিংবা অতীতের যে বিষয়গুলির কারণে আপনারা বিভিন্ন রকম দুশ্চিন্তায় ছিলেন, সেই দুশ্চিন্তা অবশ্যই দূরীভূত হবে। আজ আপন মানুষদের সঙ্গে অনেকটা সময় কাটানোর চেষ্টা করবেন। আপনার গুরুজন কিংবা আপনার থেকে যারা বয়সে ছোট, প্রত্যেকের সঙ্গেই আজকে যথেষ্ট ভালো সময় কাটানোর চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গেই ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, কারণ আজকের দিনে আপনার কোনো খারাপ কথাবার্তা কিংবা আপনার কোনো ব্যবহার প্রিয়জনদের কাছে খারাপ লাগতে পারে। আপনার অনিচ্ছাকৃত কোনো কাজ কিন্তু বিভিন্ন রকম দিক থেকে প্রিয় মানুষদের আঘাত দিতে পারে। তো এই বিষয়গুলি একটু মাথায় রেখে চলবেন। এমন কিছু করবেন না কিংবা এমন কিছু বলবেন না যা পরবর্তীতে আপনাকে খারাপ দেখায়। মানসিক চাপ আজকে কম বেশি থাকবে, মানসিক শান্তিও কম বেশি রয়েছে। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে, বিশেষ করে যারা বাইরে গিয়ে কাজকর্ম করেন কিংবা যারা বাইরে থেকে কাজকর্ম করছেন,
প্রত্যেকেই কিন্তু সহকর্মী কিংবা আপনার বস অথবা আপনার আশজন রয়েছে, তারা কিন্তু কম বেশি আপনার কাজকর্মের ক্ষেত্রে যে কোনো বিষয়েই সহযোগিতা করবে। আর্থিক ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হলেও কিন্তু আপনি প্রিয় মানুষের কাছে জানাতে পারেন, অবশ্যই সেখান থেকেও কম বেশি অর্থপ্রাপ্তি করতে পারবেন। এবার আপনাদের জানিয়ে রাখি যে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না আজকের দিনে। বিশেষ করে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে সাবধানতার সঙ্গে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আজ কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন। এছাড়াও আপনার চোখের সামনে কিছু ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, খুব সুন্দর একটা পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা এমন কিছু বিষয় যেটা আপনি অনেক আগে থেকে খুব সুন্দরভাবে ভেবে রেখেছিলেন সেটা কিন্তু আপনার মনের মতো করে নাও হতে পারে। তো এই বিষয়গুলি কিন্তু আজকে কম বেশি থাকছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে ভ্রমণের দিকটা কিন্তু আজকে মধ্যমভাবে রয়েছে, অর্থাৎ কাছাকাছি কোথাও ছোটোখাটো ট্যুরের জন্য কিংবা নিজের মন ভালো করার জন্য যদি আপনি নিজে কোথাও যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো সময় কাটাতে পারবেন। নিজে একান্তভাবে সময় কাটানোর চেষ্টা করুন, যা আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আপনাদের ভ্রমণের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা কাজের সূত্রেও ছোটোখাটো যাত্রা ভালো হবে। খুব দূরে কোথাও যাত্রা না করাই আজকের জন্য ভালো হবে। এছাড়াও আজকের দিনে সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি যেমন রয়েছে, ঠিক তেমনি সন্তানদের নিয়ে দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে। আজ সামাজিক ক্ষেত্রে আপনার সন্তানের রেজাল্ট কিংবা তাদের কোনো কাজকর্মে অগ্রগতির কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম ভালো প্রশ্নের সম্মুখীন হবেন আপনি। বেশ কিছু ক্ষেত্রে চিন্তাও থাকবে, কিংবা অনেকেই কিন্তু আপনাকে কটাক্ষ করতে পারে। আপনারা যারা বেরোজগার জাতক অথবা জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু অনলাইনের কাজকর্মের সোর্স যেমন আজকে ভালো রয়েছে, ঠিক তেমনই আজকে আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন। নিজের কথাবার্তা ব্যবহারের সঙ্গে একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন। বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু একটু লক্ষ্য করে চলতে হবে। ওভারঅল আপনাদের কাজকর্মের দিকটা মোটামুটি রয়েছে। খুব একটা ভালো কাজকর্ম যে পেয়ে যাবেন কিংবা পার্মানেন্ট যে কোনো কাজকর্ম পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। টেম্পোরারির জন্য হয়তো কোনো কাজকর্ম আজকে পেয়ে যেতে পারেন। তো অবশ্যই সেই সুযোগগুলিকে আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজ আপনারা চেষ্টা করবেন ভগবানের নামগান করার, ভগবানকে নিয়ে আজকে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র, অথবা হনুমান চালিসা, অথবা মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র। এগুলি শ্রবণ করলে আজকের দিনে অবশ্যই আপনাদের একটা ভালো ফলাফল রয়েছে, একটা পজিটিভ ভাইব আপনারা লক্ষ্য করবেন। পাশাপাশি বিভিন্ন রকম নেতিবাচক শক্তি কিংবা আপনার যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলি সেগুলি কিন্তু আজকে খুব একটা আসবে না। আরও একটি বিষয় জানিয়ে রাখি, অবশ্যই আজকে চেষ্টা করবেন যে ভগবানের নামগান যেমন করা, ঠিক তেমনি পরিবারের সকলকে নিয়ে ঠাকুরের কোনো গল্প, ঠাকুরের কোনো কিছু বিষয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। পরিবারের সকলকে নিয়ে ঠাকুরের গান শোনার চেষ্টা করবেন। এগুলি কিন্তু ভালো হবে আপনাদের জন্য। আরও একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। কারণ আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে, শনি মহারাজ আপনাদের রাশিতে যেমন তুঙ্গে রয়েছেন, ঠিক তেমনই শনি মহারাজ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নেবেন। সুতরাং অবশ্যই আজকের দিনে চেষ্টা করবেন কোনো গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করার। ওভারঅল আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক কিংবা যে কোনো কাজকর্মের বিষয়গুলি কিন্তু বেশ ভালো রয়েছে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে। সামান্য তর্ক বিতর্ক থাকলেও, সামান্য বাধা বিপত্তি থাকলেও সেগুলি দূরীভূত হবে। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজ ভাই বোনেদের সহযোগিতায় কিন্তু আপনারা অনেকটাই পরিবর্তন নিজের জীবনে লক্ষ্য করবেন। তো মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের গ্রহগতির গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 5, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 54 মিনিট থেকে সকাল 10টা বেজে 45 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।